হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সামের জন্য প্রিপারেশন করছো, দেখো ক্লাস 12 এর যে সেমিস্টার 3 সেটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তার কারণ তোমরা জানো ক্লাস 12 এর মার্কস আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে এবং সেমিস্টার 3 যেহেতু একটা এমসিকিউ প্যাটার্নের এক্সাম, এখানে যদি আমাদের কাছে প্রপার গাইডেন্স, প্রপার প্ল্যানিং, প্রপার স্ট্র্যাটেজি থাকে, আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্টে ফুল মার্কসও স্কোর করতে পারি। এবং আজকে আমরা কথা বলছি যে ক্লাস 12 এর সেমিস্টার 3 স্টুডেন্ট তোমরা যারা যারা রয়েছো, তারা যদি ফিজিক্সে 35 আউট অফ 35 টার্গেট করছো, এপ্রিল মাসে তোমাদের কি প্ল্যান থাকা উচিত, এপ্রিল মাসে তোমাদের কিভাবে কি করা উচিত। তোমাদেরকে যাতে আমরা ডেডিকেটেডলি রেগুলার হেল্প করতে পারি, তার জন্য কিন্তু আমি প্রত্যেক মাসে তোমাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসি যে এই মাসে আমাদের প্ল্যানিং কিভাবে কি থাকবে, তোমরা কিভাবে এই প্ল্যানিং গুলো রিচ করবে, তার জন্য তোমাদের রিসোর্সেস কি হবে, এভরিথিং। এন্ড আমরা একদম কমপ্লিটলি ফ্রি অফ কস্টে তোমাদেরকে এই বিষয়গুলো গাইড করার চেষ্টা করি। তাই তোমরা যারা যারা লেটস ইমপ্রুভ চ্যানেলে নতুন, লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার নাম সায়ন দাস, আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি তোমাদের কাছে ফিজিক্সের প্রত্যেকটা বিষয় একদম ইজি করে তুলবো। তোমরা আমার যে কোনো ক্লাস দেখবে, তোমার সেই কনসেপ্টটা 100% কনসেপ্ট ক্লিয়ার হবে, সেটা আমার গ্যারান্টি। তাহলে আজকে চলো দেখা যাক যে আমরা এই এপ্রিল মাসে কি কি করতে চলেছি। এবার এই এপ্রিল মাসে না দুই রকমের স্টুডেন্ট থাকবে। আমরা 1-2 মাস পরে গিয়ে আর এই দুই রকমের স্টুডেন্ট পাবো না যে কেউ স্টার্ট করেছে কেউ স্টার্ট করেনি, কিন্তু এপ্রিল মাসে দুই রকমের স্টুডেন্ট রয়েছে। কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিনা মার্চ মাস থেকে স্টার্ট করে দিয়েছে, আবার কিছু স্টুডেন্ট রয়েছে যে তাদের ক্লাস 11 এর রেসটা এখনো কাটেনি, জাস্ট কাটতে শুরু করেছে এবং তারা এপ্রিল মাস থেকে পড়াশোনা স্টার্ট করবে। তো ঠিক আছে, কারোর ক্ষেত্রে কোনো প্রবলেমের ব্যাপার নেই, দুজনের জন্যই আজকে আমরা প্ল্যানিং নিয়ে আগাবো যে আমরা কিভাবে তাহলে কি করব। দেখো, আমি মার্চ মাসে তোমাদেরকে একটা প্ল্যান দিয়েছিলাম, সেখানে আমি যারা যারা মার্চ মাস থেকে স্টার্ট করেছিল তাদেরকে আমি জাস্ট দুটো চ্যাপ্টারের টার্গেট দিয়েছিলাম, যে আমাদের কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এই দুটো চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়ার টার্গেট দিয়েছিলাম। কারা কারা কমপ্লিট করতে পেরেছো একবার কমেন্ট করে জানাবে। এবার কারোর যদি পুরোটা কমপ্লিট নাও হয়ে থাকে, তখনও কারোর শুধু একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আর একটা কমপ্লিট হয়নি, তাহলে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি ব্যাপার হবে, যারা মার্চ থেকে স্টার্ট করেছিল তুমি যতটুকু পার্ট কমপ্লিট করেছো, যদি তুমি ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট করে থাকো ভেরি গুড, যদি তুমি ইলেকট্রিক পোটেনশিয়াল কমপ্লিট করে থাকো তাহলে তো খুবই ভালো, তোমার টার্গেট রিচ হয়ে গেছে। কিন্তু কারোর যদি টার্গেট রিচ না হয়, সে কি করবে, যেটা বাকি আছে, আমি ধরে নিচ্ছি কারোর একটাই হয়েছে, তাহলে সে এই মাসে এই 3টে পার্ট পুরোপুরি কমপ্লিট করবে এবং আগের যে পার্টটা সেটাকে রিভিশন করবে এন্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে যারা মার্চ মাস থেকে স্টার্ট করেছিল তাদের কি টার্গেট থাকছে, আমি বলবো আরো ডিটেল রয়েছে সেগুলো বলবো, অপেক্ষা করো। এবার যারা এপ্রিল থেকে স্টার্ট করলো, স্যার তাহলে আমি কি এই 4টা চ্যাপ্টারই আমি টার্গেট করব না, যারা এপ্রিল থেকে স্টার্ট করছো তাদের এই মুহূর্তে টার্গেটটা হবে আমাদের ইউনিট 1টা সেটাকে ভালো করে কমপ্লিট করে দেওয়া। দেখো, আমাদের যে এই ওহমস ল এন্ড তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র অধ্যায়টা, সেটা আমাদের সেকেন্ড ইউনিটের চ্যাপ্টার। তো যারা এখন স্টার্ট করছো তাদের এটাতে যাওয়ার প্রয়োজন নেই, তারা ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড এন্ড কুলম্বের সূত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, এই চ্যাপ্টারগুলো রয়েছে, তোমাদের টার্গেট থাকবে এটা কমপ্লিট করা। স্যার ইউনিট 1-এ তো আরেকটা, সেটা কমপ্লিট করে নিতে পারবে যে কোনো টাইম, আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখলেই দেখবে কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের এপ্রিল মাসের টার্গেট কি থাকতে চলেছে। দেখো, এটা কাদের জন্য, আমি আমাদের টার্গেট কিন্তু পুরোটাই এপ্রিল মাসের, এটা আমি কাদের জন্য, মার্চ মানে কি বলেছি, যারা মার্চ থেকে স্টার্ট করেছে, আর এটা কি বুঝতে চাচ্ছি, যারা এপ্রিলে এসে স্টার্ট করছে। এবার এই প্ল্যান অনুযায়ী তো পড়বো স্যার, কিন্তু পড়বোটা কোথার থেকে। দেখো, ফিজিক্স নিয়ে যতক্ষণ আমি রয়েছি তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে যাও, সেখানে তোমরা একটা প্লেলিস্ট পাবে, ফিনিক্স ব্যাচ ফর ক্লাস 12 ফিজিক্স। এটা জাস্ট আমরা আগের বছরই পড়িয়েছি, সেমিস্টার হিসেবে পড়ানো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের সুন্দর সুন্দর করে পড়ানো রয়েছে। যেরকম আমরা এই যে স্ক্রিনশটটা নিয়েছি, সেখানে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের কুলম্বের তড়িৎ ক্ষেত্র, এই চ্যাপ্টারটার একটা ক্লাস দেখতে পাচ্ছি। তারপর আমরা ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড গস থিওরেম, মানে আমাদের যে তড়িৎ দ্বিমেরু এবং গসের উপপাদ্য, সেটার একটা ক্লাস দেখতে পাচ্ছি। তড়িৎ বিভবের ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছি, তড়িৎ বিভবের দ্বিতীয় ক্লাস দেখতে পাচ্ছি, ধারক ধারকত্বের ক্লাস দেখতে পাচ্ছি। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে। তো তোমরা এখানে চলে যাও, এখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা ডিসকাস করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই সবাই জয়েন করে নিও। এবার কথা হচ্ছে যে স্যার এখান থেকে আমরা কনসেপ্ট বুঝবো, এখানে কিছু কোয়েশ্চেনও করানো রয়েছে, কিন্তু আমাদের বইয়ের কোয়েশ্চেনগুলো যদি আপনি করিয়ে দিতেন না, খুব ভালো
হতো, তোমরা বলেছো, আমি শুনে নিয়েছি। তোমাদের জন্য আমরা একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি যার নাম হচ্ছে লেটস ইমপ্রুভ 11-12। তোমরা যারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি জলদি সে সাবস্ক্রাইব করো। আমাদের জাস্ট এই প্যারা চ্যানেলটায় 1.91K সাবস্ক্রাইবার্স রয়েছে। আমরা একটা টার্গেট রেখেছি যে আমরা 2200 সাবস্ক্রাইবারে পৌঁছে গেলে তোমাদের যে বইয়ের বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করে করে এখানে আপলোড করা স্টার্ট করবো। তাহলে এখান থেকে দেখে কিন্তু তোমরা সেগুলো সলভ করে নিতে পারবে। তাহলে রিসোর্সেসের কোনো সমস্যা নেই, সব রিসোর্স তোমরা ফ্রিতে একদম লেটস ইমপ্রুভ থেকে পেয়ে যাচ্ছ। এন্ড তোমরা সেই ক্লাসগুলো দেখলেই বুঝে যাবে যে কতখানি কোয়ালিটিফুল ক্লাস আমরা প্রোভাইড করেছি। আর শুধু ফিজিক্স নয়, তোমাদের ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সবেরই ক্লাস দেওয়া রয়েছে। তোমরা একবার চ্যানেলটাকে ফোকাস করো অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, দেখবে তোমরা প্রচুর বেনিফিট পাবে। এবার কথা হচ্ছে যে আমাদের পড়ার টেকনিকটা কি থাকবে। দেখো, যারা এখন স্টার্ট করছো এপ্রিল মাসে এসে, তাদের এই মুহূর্তে রিভিশন করার জন্য কিছু নেই, তারা পুরোটাই স্টার্ট করবে। এবার যারা মার্চ থেকে স্টার্ট করছো তাদের কি করতে হবে, আগের যে টপিকগুলো সেগুলো কিন্তু উইকলি একবার করে রিভিশন অ্যান্ড সেই যেই চ্যাপ্টারগুলো পড়েছো সেখান থেকে মোটামুটি 5-10টা করে কোয়েশ্চেন রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এটা হয়ে গেল তোমাদের 1 নম্বর কাজ। এবার যেই চ্যাপ্টারগুলো নতুন পড়ছো, যারা মার্চে স্টার্ট করেছো বা যারা এপ্রিলে স্টার্ট করছো, কিছু চ্যাপ্টার তোমরা এখন নতুন পড়ছো, সেই নতুন চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমাদের সবার প্রথমে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোথা থেকে করবো, লেটস ইমপ্রুভের ফিনিক্স ব্যাচ থেকে, একদম সিম্পল। নেক্সট আমাদেরকে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর, মানে আমার থেকে পড়ে নেওয়ার পর একবার বইটাকে পড়ে নেবে, ঠিক আছে। যেহেতু এমসিকিউ পরীক্ষা, বইটা পড়াটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন বইটা পড়লে ভালো, দেখো তুমি যদি বই নাও পড়ো, আমি যা পড়িয়ে রেখেছি মোটামুটি আমি সবই কভার করে দিয়েছি, কিন্তু বইটা পড়লে কি হয় যায়, অনেক সময় অনেক ছোট ছোট ইনফরমেশন থাকে যেগুলো বইয়ের মধ্যে অনেক সময় লেখা থাকে, সেগুলো থেকে অনেক সময় কোয়েশ্চেন বানিয়ে দিতে পারে, তাই সেই বইটা তুমি পড়তে পারো। আদারওয়াইজ আমি যা পড়িয়ে দিয়েছি সেটা করলেও এনাফ। ওকে, নেক্সট তোমাদের কি করতে হবে, প্র্যাকটিসে ফোকাস করতে হবে। দেখো, প্রচুর প্রচুর কোয়েশ্চেন এই ক্ষেত্রে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং আমরাও তোমাদেরকে যখন পরীক্ষা চলে আসবে আরো প্রচুর প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি চাও যে আমরা তোমাদের জন্য এখন থেকে কিছু লাইভ ক্লাসে স্টার্ট করে দিই যেখানে আমরা তোমাদের বিভিন্ন টপিক সম্পর্কে পড়াবো, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমাদের যেটা রাখতে হবে, যেটাই তুমি পড়ছো সেটা কিন্তু তোমাকে রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে, যাতে কোনো কিছু তুমি ভুলে না যাও। তো আমাদের মার্চ মাস থেকে আমরা এপ্রিলে চলে এসেছি। এপ্রিল মাসটা কিন্তু সবাইকে কাজে লাগাতে হবে, কারণ ক্লাস 12-এ উঠে গেছো। 12-এর ফার্স্ট সেমিস্টারে, মানে 12-এর ফার্স্ট সেমিস্টার ইন দ্য সেন্স থার্ড সেমিস্টার, সেখানে যদি তুমি ভালো করে নাও না, দেখবে সেমিস্টার 4-এ গিয়ে তুমি অনেকটা চাপ মুক্ত থাকবে। এই জিনিসটাকে কাজে লাগাও। সেমিস্টার 3-এর ক্ষেত্রে যেহেতু সময়টাও অনেকটা পাচ্ছ, সেই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে। তো তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, সেটা কমেন্ট করে জানিও। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে তো সাবস্ক্রাইব করবে অবশ্যই, লেটস ইমপ্রুভ 11-12কেও সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।